বুখারী শরীফের হাদিস। বনী ইসরাইলের তিনজন লোক বন্ধু সফরে বের হলো। বের হওয়ার পরে সফর যখন শেষ হয়ে গেল, সফর শেষ হয়ে যাওয়ার পরে বন্ধু তারা একটা পাহাড়ের গুহার ভিতরে অবস্থান করলো। খেয়াল করবেন বিষয়টা, পাহাড়ের গুহার মধ্যে, মানে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যখন পড়লো আল্লাহর অশেষ কুদরত বন্ধু, আল্লাহর হুকুমে একটা বিশাল বড় পাথর উপর থেকে ধসে পড়লো। ধসে যে পড়েছে, তারা যে রাস্তা দিয়ে গুহার ভিতরে ঢুকেছে, লোক কয়জন? তিনজন লোক। তারা যে গুহার ভিতরে প্রবেশ করেছে, যেই মুখটা দিয়ে এই মুখটা পুরোটা বন্ধ হয়ে গেল। তারা আবার চাইয়া দেখে বন্ধু, তাদের এই গুহার ভিতর থেকে বের হবার দরজা বন্ধ হয়ে গেছে। পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কোন মানুষ জানে না এই গুহার ভিতরে তিনটা জ্যান্ত মানুষ প্রবেশ করেছে। প্রবেশ করার পরে আটকা পড়ে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হাজার চেষ্টা করলেও পৃথিবীর কোন মানুষ এই পাথরের দরজা থেকে সরানোর ক্ষমতা নেই। মালিক যদি দয়া করে এই পাথরটা না সরায়, তিনজন লোক এই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে বিপদগ্রস্ত। তারা চিন্তা করতেছে, এখন কি করব, কি করা যায়, এখন আমাদের কি করণীয়। চিন্তা করতে করতে তিনজন মিলে একটা চিন্তা করলেন, আমাদের জীবনে অনেক আমল আমরা করেছি, আমাদের জীবনে আমরা অনেক নেক আমল করেছি। আমরা আমাদের জীবনের আমলগুলো যে কোনো একটা উসিলা দিয়ে আজকে আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ যেন এই দরখাস্তের উসিলায় আমাদেরকে কবুল করে নেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কি ঘুম আসছে? আমার সত্যি আলোচনা করতে ভালো লাগতেছে না। বললাম না, সে কয়েক বছরের মধ্যে এরকম পরিবেশ আমি পাইনি। সন্ধ্যাবেলা মানুষ এইভাবে ঘরে যেয়ে ঘুমায়, মাত্র বাজে 10টা 17। আমি স্টেজে উঠি 10টা 11টায়, না আমি 2টায় 3টায়। মানুষ মানে প্যান্ডেল ছেড়ে কোথাও যায় না। আপনারা অনলাইনে দেখবেন আলোচনার জগতে কি পরিমাণ মানুষ উপস্থিত হয়। আলোচনা করছি এই জন্য, মনটাকে শান্ত করছি এই জন্য, এতগুলো মানুষ চলে গেছে, কিন্তু তার মধ্যেও আপনারা আল্লাহ রাসূলের প্রেমে এখানে আছেন। এটা হলো সবচেয়ে বড় কথা, ঠিক না? এই জন্য আপনারা যেন খুশি হন, কিছু শিখতে পারেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলটাকে কবুল করে নেয়। সকলে বলেন আমিন। আরো যারা বলেন আমিন। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ থাকলেই যে কবুল হবে এমনটি নয়, আবার অল্প মানুষ হলে যে মাহফিলটা কবুল হবে না এমনটিও নয়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতার দাবি রাখে, গ্রহণযোগ্যতার জায়গা তৈরি করে প্রেম। প্রেম হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনারা খেয়াল করে, পাহাড়ের ভিতরে মানুষগুলো পৃথিবীর কে হয় জানে না। এত বড় পাথর হাদিস শরীফের মধ্যে আসছে, চাইলেও পৃথিবীর কেউ এটাকে সরাইতেও পারবে না। বন্ধুরে আমার, এবার তারা তিনজনের মধ্যে একটা পরামর্শ হলো। পরামর্শটা হলো এমন, আমাদের জীবনে যে নেক আমলগুলো করেছি, এর মধ্যে যেই কোনো নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিব। এর মধ্যে যিনি প্রথম আল্লাহর দরবারে দরখাস্ত করবে, ইনি হলেন মা বাবার পাগল সন্তান। সর্বপ্রথম যিনি মা বাবার, সর্বপ্রথম যিনি দরখাস্ত দিবে, তিনি হলেন মা বাবার পাগল সন্তান। বন্ধুরে আবার, এবার ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দরখাস্ত করবে, এমন একটা নেক তার জীবনে দাঁড় করালেন। তার জীবনের নেক আমলটা হলো বন্ধু, সে মা বাবাকে এত বেশি ভালোবাসতেন, মা বাবাকে এত বেশি মহব্বত করতেন। সে ছিল একজন কাঠুরিয়া। বন্ধু, জঙ্গলে যাইতেন কাঠ কাটার জন্য, জঙ্গল থেকে কাঠ কেটে এনে তিনি তার জীবিকা নির্বাহ করতেন। এমন একজন কাঠুরিয়া ছিলেন বন্ধু। ওনার ঘরে একটা দুধের পানি ছিল, দুধ দহন করতেন 12 বার জন্য। একদিন কাঠ কাটতে 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 দেরি হয়ে গেল। কাঠ কাটতে কাটতে যখন দেরি হয়ে গেল, বাড়িতে ফিরলেন তিনি দেরি করে। বাড়িতে দেরি করে ফেরার পরে এবার বন্ধু কি করলেন, ওই যে গাভী আছে বন্ধু, দুধ দহন করলেন। দুধ দহন করে
পাত্রটা যখন তিনি হাতে নিলেন, পাত্রটা হাতে নেওয়ার পরে ওনার সন্তান জাগ্রত আছে। সন্তান দেখে দেখে বলছে, বাবা গো, আমাকে একটু দুধ পান করতে দাও, আমি একটু দুধ পান করব। বাবা ডেকে ডেকে বলে, না না, আমার বাবা মাকে যতক্ষণ পর্যন্ত আমি দুধ পান করাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে দুধ দিব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চাটা বাবার পা পর্যন্ত জড়িয়ে ধরেছে একটুখানি দুধের জন্য। বন্ধু, একটুখানি দুধের জন্য বাচ্চাটা পা জড়িয়ে ধরেছে, কিন্তু বাবার মন গলেনি। বাবা ডেকে ডেকে বলতেছেন, আমি আমার বাবা মাকে দুধ না খাওয়ানো পর্যন্ত আমি তোমাদেরকে দুধ দেব না। দেখতে দেখতে বন্ধু সকাল হয়ে গেল। সকাল যখন হলো, সকাল হওয়ার পরে বাবা মা ঘুম থেকে জাগলো। জাগার পরে তারা যখন ফ্রেশ হলেন, নামাজটা শেষ করলেন, তাদেরকে আগে দুধ দিয়েছিলেন বাবা মাকে খাওয়ার জন্য, কিন্তু নিজের রসের সন্তানকে একটা ফোঁটা দুধ খেতে দেননি। আজকে সন্তানটা পৃথিবীর কেউ জানে না ওই পাহাড়ের মধ্যে বন্ধু বিপদে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, মালিক মালিক, আমি ওই দিন আমার বাবা মাকে ভালোবাসাটুকু দিয়েছিলাম, এই প্রেমটুকু দিয়েছিলাম, এটার উদ্দেশ্য ছিল তুমি আল্লাহর সন্তুষ্টি। ওই দিনের আচরণ, ওই দিনের প্রেম, ওই দিনের ব্যবহার, ওই যে আমি আপনাদেরকে বললাম, আমি দেইনি ইহসানা। আল্লাহ বলেছে বাবা মার সাথে মিষ্টি আচরণ করো, ভদ্র আচরণ করো, নম্র আচরণ করো, এমন ভাবে ভালোবাসো, প্রত্যেকটা সেক্টর মিলিয়ে তাদেরকে ভালোবাসো। এক জায়গায় ভালোবাসলে আরেক জায়গায় কষ্ট দিলা, এটা কখনোই পরিপূর্ণ হতে পারে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কাদরি সাহেবের আগমন, উলানবাসীর পক্ষ থেকে। বন্ধুরে আমার, এবার কি করলেন? আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিনের এই কাজ যদি তোমার কাছে কবুল হয়ে থাকে গো, তাহলে আজকে ওই দিনের এই আমলের উসিলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। ওই মা বাবার পাগল পাথরের মধ্যে বন্ধু আটকা পড়ে আছে, ওনার এই দরখাস্ত দেওয়া শেষ হইতে দেরি রে, আল্লাহর কুদরতে পাথরটা একটু সরে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন হাত লাগেনি, বুখারী শরীফের মধ্যে এসেছে, ওই পাথরটা আস্তে করে অটোমেটিক্যালি একটুখানি সরে গেল। পাথরটা যখন বন্ধু সরে গেল, পাথর সরে যাওয়ার পরে বন্ধু তার একটু আশ্বস্ত হলো, তাদের মধ্যে আরো বেশি প্রেম জন্ম হলো। এবার দ্বিতীয় ব্যক্তি হলো যুবক। আজকে এটা তোমাদের দিকে যায়। দ্বিতীয় ব্যক্তির যে জীবনের কর্মটা ছিল, সে তার একজন চাচাতো বোনকে ভালোবাসতো, অনেক চেষ্টা করেছে ওই মেয়েটাকে, যুবকটা কাছে পাওয়ার জন্য, তার যে ভালোবাসা, তার যে মন, তার খায়েশ মেটানোর জন্য, কিন্তু কোনোভাবেই বন্ধু মেয়েটাকে কাছে পায় না। একটা সময়, তৎকালীন সময়ে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। তখন ওই ছেলেটা কি করলেন, এই দুর্ভিক্ষের সময় তার সুযোগটা কাজে লাগাতে চাইলেন। ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দেওয়ার পরে বন্ধু তার কাছাকাছি গেলেন। কাছাকাছি যাওয়ার পরে এই ছেলেটা যখন, 2 নাম্বার ছেলেটা যখন ওই চাচাতো বোনের কাছে যখন চলে গেল, চাচাতো বোন একটা ডাক দিয়ে বলল, না না, আমাকে স্পর্শ করো না, আমাকে টাচ করো না। তার কারণ হলো, আমাকে যিনি মোহরানা দিয়ে বউ করে বাড়ি নিয়ে যাবে, যার ঘরে নিয়ে যাবে, তার জন্য আমাকে এই সতীত্ব রক্ষা করতে হবে, তুমি আমার ইজ্জত লুণ্ঠন করো না। এবার এই কথাটা বলতে দেরি, যুবক সঙ্গে সঙ্গে মেয়েটা থেকে অনেক দূরে চলে গেল, এবং ওই মেয়েটাকে 200 দিরহাম দিয়েছিলেন, ওই 200 দিরহামের দাবিও ছেলেটা মাফ করে দিলেন। আজকে এই ছেলেটা পৃথিবীর কেউ জানে না বন্ধু বিপদের মধ্যে পড়ে আছে, পাহাড়ের গুহার মধ্যে বিপদগ্রস্ত হয়ে আছে। আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি ওই দিন এত কাছে মেয়েটাকে পেয়েছিলাম, আমি চাইলে সেদিন যা ইচ্ছা তাই করতে পারতাম। যখন মেয়েটা আমাকে প্রস্তাব করলো, আমার মনে হয়ে গেল তোমার প্রেমের কথা। ওই যে তুমি বলেছো ইন্নাল্লাহা সারিউল হিসাব, তুমি যে আমাদের কাছ থেকে হিসাব নিবে, এটা আমি বুঝতে পারলাম, জানতে পারলাম, মনের মধ্যে সেটা জন্ম হলো। এই জন্য সেদিন আমি ওই নোংরা কাজ করতে গিয়েও সেখান থেকে ফিরে আসলাম। বন্ধু এই জায়গাটা
জায়গাতে আমি আরেকটা ঘটনা ঢুকাইতে চাই আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর প্রিয় একজন যুবক বান্দা, সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন মসজিদে গিয়ে, কিন্তু নামাজে যাওয়ার পথে পাশে একটা বাড়ি ছিল। ওই বাড়ির মধ্যে বন্ধু একটা সুন্দরী যুবতী মেয়ে ছিল। এই সুন্দরী যুবতী মেয়েটা এই ছেলেটাকে এত বেশি ভালোবাসতো তার মনের ঘরে এত গভীর প্রেম পয়দা হলো। এবার তিনি কি করলেন, ওই ছেলেটাকে কাছে পাইতে অনেক প্ল্যান প্রোগ্রাম তিনি করলেন। করতে করতে অবশেষে হঠাৎ করে একদিন ছেলেটা এশার নামাজ পড়ে আসার সময় মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, ছেলেটা শয়তানের ধোঁকায় প্রতারিত হয়ে মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটার ঘরে চলে যাওয়ার পরে গিয়ে দেখলো একটা স্বামী স্ত্রী বিয়ের পরে ভাসর ঘরে যেমনি সাজায়, মেয়েটা তার ঘরটাকে এমন ভাবে সাজিয়ে রাখছে। ছেলেটা যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করলো, করার পরে ওই যে কাল কিয়ামতের দিন হাসর হবে, ওই যে কিয়ামতের দিন আল্লাহর আদালতে তাকে দাঁড়াতে হবে, এই ভয় আতঙ্ক বন্ধু তার মধ্যে কাজ করতে শুরু করলো। তখন ওই দিনের কথা মনে করে, হাসরের দিনের ভয়ঙ্করতার কথা মনে করে চিন্তা করতে করতে মেয়েটার ঘরের মধ্যে ছেলেটা বেহুশ হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেলেটা যখন বেহুশ হয়ে গেল, বন্ধু এই দিক দিয়ে অনেক রাত হয়ে গেছে, বাবা মা সন্তানকে খুঁজে কোথাও বন্ধু পায় না। খুঁজতে 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 এসে ওই মেয়েটার ঘরে যখন পেল, ওখান থেকে ছেলেটাকে বাড়ি নিয়ে গেল। যাওয়ার পরে ছেলেটা আবার হোশ ফিরে আসলো। হোশ ফিরে আসার পরে আপন স্বজনেরা প্রশ্ন করলো, বাবা তুমি ওখানে কেমন করে গিয়েছো? পুরো হিস্টোরি, পুরো ঘটনা ছেলেটা খুলে বলল। বাবা মা সবার সামনে খুলে বলার পরে সঙ্গে সঙ্গে আবার ছেলেটা বেহুশ হয়ে গেল। বেহুশ হওয়ার পরে দেখা যায় ওই বেহুশে চিরদিনের জন্য পৃথিবী থেকে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে ছেলেটা ইন্তেকাল করলো, ছেলেটা মৃত্যুবরণ করতে পারিল। বন্ধু আপনারা জানেন কিনা জানি না, মানুষ যখন মারা যায় সব সময় মনে রাখবেন, মানুষ যখন মারা যায় তাকে দ্রুত গতিতে তারা আপন গন্তব্যে পৌঁছে দাও। যদি সে নেককার হয় তার নিয়ামতের জায়গায় তুমি পৌঁছে দাও, যদি সে অপরাধী হয় তাকে তুমি সেই অপরাধের জায়গায় পৌঁছে দাও। দেরি করো না, তাড়াতাড়ি তাকে কবরে পৌঁছে দাও। ওই ছেলেটা যখন ইন্তেকাল করলো বন্ধু, রাতে রাতে তাকে সমাহিত করা হলো, তার মানে দাফন করা হলো। দাফন কাজ যখন সম্পূর্ণ হয়ে গেল, সকাল যখন হলো হযরত ওমর জানতে পারলেন। ওমর যখন আসলেন, ওমর আসার পরে ওই ছেলেটার যুবকের কবরের পাশে চলে গেল। যুবকের কবরের পাশে চলে যাওয়ার পরে ওমর ওই যুবকের কবরের পাশে গিয়ে দোয়া করলেন এবং পুরো ঘটনা জানলেন। জানার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, যারা অন্যায় করতে গিয়ে, অপরাধ করতে গিয়ে, কোন নোংরা কাজ করতে গিয়ে আল্লাহর কথা মনে হয়, বন্ধু পুরোপুরি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই চিন্তাটা যার মধ্যে আসে, আসার পরে যে নোংরা কাজ ছেড়ে দিয়ে সে চলে আসে, তার মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে 2টা জান্নাতের সুখ দান করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর এই বক্তব্যটা দিতে দেরি রে, বন্ধু ওই যুবকের কবর থেকে আওয়াজ বের হতে লাগলো, ওই যুবকের কবর থেকে আওয়াজ আসতে লাগলো, খলিফাতুল মুসলিমিন আপনি যা বলেছেন সত্য বলেছেন, আমাকে কবরে দাফন করার পরে আমার কবরে 2টা জান্নাতের সুখ দেওয়া হয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে ওই যে বিপদগ্রস্ত দ্বিতীয় যুবক তার চাচাতো বোনটাকে ছেড়ে দিল, 200 দিরহাম তার দাবিও তিনি ছেড়ে দিয়ে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করলো, আল্লাহর কাছে আজকে বিপদ থেকে আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক ওই দিনের আমল, ওই দিনের কাজ যদি তোমার দরবারে কবুল হবে তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে তুমি রক্ষা করো। ওই ছেলের দোয়া শেষ হইতে দেরি রে, এবার চাইয়া দেখেন পাথরটা আরো একটু সরে গেছে, কিন্তু বের হওয়ার মতো কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার কি করলেন,
দুইজন দরখাস্ত দিলেন। যেহেতু বন্ধু হাদিস শরীফটা পুরোটাই গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদেরকে বলি নবীজির প্রত্যেকটা হাদিস আমাদের জীবনে এত বড় নিয়ামত বয়ে আনে, যদি আমরা নিয়ামত হিসাবে কবুল করতে পারি। এবার বন্ধু তৃতীয় জন আমাদের দেশে দেখবেন দোকানদাররা ঠকায় কাস্টমারকে, মালিকরা ঠকায় শ্রমিককে। দেখেন আমাদের বাংলাদেশে কয়দিন পরে পরে মেইল পত্রিকা ইন্ডাস্ট্রিতে বন্ধ কি হয়, আন্দোলন হয় কি হয় না? কারণ শ্রমিকরা ন্যায্য পাওনা পায় না, এই জন্য বন্ধু তারা কি করে, এই জন্য তারা আন্দোলন করে। আমরা আন্দোলন করেও বন্ধু টাকা পাই না। আর ওই তিনজনের মধ্যে তৃতীয় জন, তিনি থার্ড পার্সন, যিনি বন্ধু, উনি এমন একটা আমল করেছিলেন আল্লাহকে খুশি করার জন্য। ওনার বাড়িতে বন্ধু শ্রমিককে কাজে লাগিয়েছিলেন। একজন শ্রমিক কাজ করার পরে তিনি তার মালিক থেকে বেতন নেয়নি, ওই মালিক হলো আজকের তৃতীয় জন। বিপদের মধ্যে পড়ে আছে, পৃথিবীর কেউ জানে না। তৃতীয় জন এবার তো ওনার জীবনে আমল ছিল, ওই যে শ্রমিক ওনার কাছ থেকে বেতন না নিয়ে চলে গেল। এবার তিনি কি করলেন, এবার তিনি ওই শ্রমিকের টাকাটাকে বন্ধ একটা জায়গায় ইনভেস্ট করলেন, মানে ধরেন ওট কিনলেন। এই করতে করতে কেনার পরে বন্ধ ওট বড় হতে লাগলো, বাচ্চা দিতে লাগলো। এমনি করে করে অনেক প্রাণী বন্ধু মাঠ ভরে গেল। হঠাৎ করে একদিন ওই শ্রমিক আসলো, মালিক আমার প্রাপ্য পাওনাটা আমাকে বুঝিয়ে দেন। এবার মালিক দেখাই দিল, ওই মাটির দিকে দেখাও, ওই মাটি যতগুলো প্রাণী আছে রে, এই সবগুলো তুমি নিয়ে যাও। ও বন্ধু, ওই শ্রমিকরা বিশ্বাস করতে পারে না, এটা কেমন করে সম্ভব, এতগুলো প্রাণী আমার কেমন করে হয়? আমি তো আপনার কাছে সামান্যতম শ্রমিক, আমার সামান্যতম পারিশ্রমিক রেখে গেছি, কিন্তু এত বড় তো হওয়ার কথা না। এবার মালিক দেখে দেখে বলল, তুমি যেদিন আমার কাছে তোমার এই বেতন মজুরিটা রেখে গিয়েছিল, ওই দিন আমি এইখানে ইনভেস্ট করেছি, বাড়তে 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 আজকে এগুলো এত বড় হয়েছে, তার মানে সবগুলো তোমার। ওই শ্রমিক কত খুশি হলো, মালিকের প্রতি সন্তুষ্ট হয়ে গেল। এমন মালিক আমাদের এই বাংলাদেশে এখন আর পাওয়া যায় না, ঠিক কিনা বলেন?